আর এখানে আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে মতলব এনএম টাওয়ারের অবস্থা যখন পুরাই ব্যস্ততম রাস্তা। আর কলেজ থেকে মতলব ডিগ্রি কলেজ থেকে আপনার স্ট্যান্ড যে ম্যাক্সি স্ট্যান্ড থেকে এনএম টাওয়ার পর্যন্ত রাস্তাটা কিন্তু চালু এখন বর্তমানে। তো বর্তমানের এই হচ্ছে পরিস্থিতি। এই যে কত গাড়ি এখানে, আস্তাগফিরুল্লাহ। ভাই একটু দেখে ওখানে রাখ দেব। এইরকম রাস্তার মধ্যে ঠুট হাট করে যদি লোকজন আইসা পড়ে, নতুন রাস্তা পায়া মানুষজন হাঁটতেই আছে। স্কুলের ছেলেটা কোন স্কুলের ছেলে জানি না, তো যাই হোক আল্লাহ বাঁচাইছে। আমি কিন্তু পুরাই হার্ট ব্রেক করে ফেলছি। ওনার উচিত ছিল উনি ঠাস করে অটোর পেছন থেকে বের হয়ে গেছে। এখানে কোনো আমি প্রস্তুত ছিলাম না যে উনি থাকবে। আর ওনার দরকার ছিল, যেহেতু আমি অটোর পেছন থেকে বের হচ্ছি, তো সামনে একটু দেখে নেই। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে, মেহেরবানিতে কিন্তু আমি লাগাই নাই বা ওই পোল আরও কিছু হয় নাই। মেবি এটা এখন কি হাই স্কুলের পোশাক কি সাদা করে ফেললো নাকি? আচ্ছা যাই হোক, যে কোনো একটা স্কুলের ছেলে হবে। হচ্ছে কচিকাঁচা, খুবই সুন্দর এখন এখানকার পরিবেশটা। রাস্তাটা হয়েছে, এই রাস্তা নিয়ে অনেকে অনেক কথা বললো আমার কমেন্টে। যাই হোক, সেটা নিয়ে আমি বলতে চাই না। কথা হচ্ছে যে এখন তো চলতে পারতেছি। দীর্ঘদিনের ভোগান্তি না হয় 5 বছর যাবে, আমি বলছিলাম 50 বছর। 5 বছরই অনেক কিছু। আর এটা যে 10 ইঞ্চি ডালাই দিছে, সব কিছু ঠিকঠাক থাকলে এটা আমি 50 বছর বলছিলাম, বেশি বলি নেই যাওয়ার কথা। তো যাই হোক, আজকে কিন্তু রাস্তাটা খুবই ব্যস্ততম। আপনাদের ওই দিনকে ভিডিও দিয়েছিলাম, এতটা ব্যস্ত ছিল না। এই হচ্ছে স্ট্যান্ড। এই হচ্ছে আমাদের সরকারি ডিগ্রি কলেজ মতলব।